এই যে ২৪-২৫-এর এক ছোট বোনের সাথে ঝামেলাটা হয় যে তাকে হচ্ছে যে তাই সে একটু দেরিতে আসাতে গেট ছিল, ওই গেটটা হচ্ছে যে ঢুকতে দিচ্ছিল না। তো এই এক পর্যায়ে একটু কথা কাটাকাটি হইলে ওকে হচ্ছে যে আর কি ওর গায়ে হাত উঠানো হয়। এরপরে মূলত আমাদের পোলাপান আসে। ওরা প্রথম দফায় একবার হচ্ছে যে ইট পাথর মারে এবং চলে যায়। তারপর ওইখানে ২-১ জন আহত হয়। তারপরে আমরা ওইদিকে যাই, যাওয়ার সামনের দিকে যাই। এক পর্যায়ে ওরা হচ্ছে যে গ্রামের ভিতরে যখন আমরা চলে যাই, ওরা হচ্ছে কারেন্ট বন্ধ করে দিয়ে, বিদ্যুৎ বিচ্ছিন্ন করে দিয়ে আমাদের উপর আর কি হামলা করে। এতে হচ্ছে আমাদের অনেকেই আহত হয়। আমাদের এখানে যে আবাসন সংকট, আবাসনগুলোতে শিক্ষার্থীরা থাকে, ঘরবাড়িগুলোতে শিক্ষার্থীরা থাকে, সেখানে আসলে এই ধরনের নিরাপত্তার আসলে আমাদের নিশ্চিত করা আসলে হয় নাই। এবং আমি এটাও বলতে চাইবো যে দেখা যাচ্ছে কি বারবার প্রক্রিয়া বিভাগে কল দেওয়া সত্ত্বেও, বারবার তাদেরকে মোটরসাইকেলে করে গিয়ে তাদের কাছে সিরিজ করার চেষ্টা করা সত্ত্বেও তারা আসলে আসে নাই, এবং তারা আসে 2 ঘন্টা পরে, এবং এসেও ঠিক যেই সময় যে কাজটা করা দরকার সেই সময় সেই কাজটা তারা করতেছে না, যে কারণে দেখা গেছে কি এই সংকটটা আরও তীব্র মাত্রা ধারণ করছে। বিশ্ববিদ্যালয় প্রশাসনকে যখন আমরা কল দিই তার কিছুক্ষণ পরই আসেন। আসার পরে আমরা যারা ওখানকে বলা হয়েছে যে যারা আটকে আছে বাসাগুলোতে, সেখান থেকে আমরা যাই তুলে আনার জন্য। তো সেখানে ওরাও সবাই চলে আসার মধ্যে সেই দিক থেকে দুই পক্ষ থেকে আবার মানে কি মূল উত্তেজনাটা আবার শুরু করা হয়। মানে কি দুই পক্ষে এক পক্ষ বুয়া স্লোগান দেওয়া শুরু করে, আরেক পক্ষ ওই দিক থেকে যারা ছিলেন স্থানীয়রা তারা এরপরে দুই পক্ষে আক্রমণ শুরু হয়। আসলে এখানে পুরো বিষয়টা তদন্ত করা দরকার। এখানে আসলে কাদের ইন্ধনে এত বড় একটা ঘটনা ঘটলো। এখানে প্রায় আমাদের 4 থেকে 500 ভাই আহত, অনেকগুলা মানে কি অনেকের অবস্থা অনেক বেশি শোচনীয়। সে জায়গা থেকে কেন এমন ঘটনাটা ঘটলো, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে এমন ঘটনা আর কখনো ঘটছে কিনা আমরা জানি না। সেই জায়গা থেকে এটা সুষ্ঠু তদন্ত এবং যারাই দায়ী, যে জায়গা থেকে ফুয়েল দিয়েছে তাদের শাস্তি আওতায় আনতে হবে অবশ্যই। এখানে আমি মনে করি আওয়ামী লীগের যে ছোটোখাটো যে হচ্ছে পাড়ার নেতারা রয়ে গেছে, যে সন্ত্রাসীরা রয়ে গেছে, তারা হচ্ছে তাদের পাওয়ার দেখানোর জন্যই এই কাজগুলো করেছে। এখানে আমরা বিভিন্ন সূত্রে জানতে পারি যে এখানে শুধু এই এলাকার স্থানীয়রাই ছিলেন না, এখানে হাটাঝাড়ি, রেলগেট, আরও আশপাশের এলাকার স্থানীয়রা ছিলেন। কি পরিমাণ মেয়ে শিক্ষার্থী আহত হয়েছে? মেয়ে শিক্ষার্থী আহত হয়নি, তবে হচ্ছে যে তাদেরকে আহত করার চেষ্টা করা হয়েছে। তাদের বিল্ডিংয়ের হচ্ছে যে গেটের তালা ভাঙার চেষ্টা করা হয়েছে। পরে সেনাবাহিনী গিয়ে মেয়েদেরকে উদ্ধার করেছে এবং আমরা মেয়েদেরকে রিসিভ করে আমরা তাদেরকে হলে পাঠিয়ে দিয়েছি। এর অন্যতম কারণ হচ্ছে বিশ্ববিদ্যালয় প্রশাসনের ব্যর্থতা, পুলিশ প্রশাসনের ব্যর্থতা, সেনাবাহিনীর ব্যর্থতা এবং সরকারের ব্যর্থতা। এই যে একটা গতকাল থেকে দীর্ঘ সময় ধরে এই যে একটা উদ্ভুত পরিস্থিতি তৈরি হলো, এই উদ্ভুত পরিস্থিতি সমাধানের জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসন এগিয়ে আসে নাই, আর প্রশাসন সরকার উদ্বোধন কর্মকর্তা কোনো কর্মকর্তা এগিয়ে আসে নাই। এই কিনে আসার কারণে আজকে এই উদ্ভুত পরিস্থিতি তৈরি হয়েছে। এই উদ্ভুত পরিস্থিতির জন্য প্রক্টরিয়াল বোর্ডের কাজ কি? চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বোর্ডের কাজ কি? ফুটেজ মারা, নারীদের নিয়ে মন্তব্য করা, যে প্রক্টরিয়াল বোর্ডে নিরাপত্তা দিতে পারে না, গুপ্ত হামলা বিচার করতে পারে না, এই নিরাপত্তা বোর্ড নিয়ে এদিক যে আমাদের উপর ছাত্রদের উপর হামলা হচ্ছে, অন্যদিকে সে 0 পয়েন্টে ফুটেজ মারতেছে। এই ফুটেজ প্রক্টরিয়াল বোর্ডকে প্রচার করতে হবে। এর দায়ভার সম্পূর্ণ বিশ্ববিদ্যালয় প্রশাসন, এই দায়ভার সম্পূর্ণ প্রশাসন। আমরা বলতে যে স্মরণকালে সবচেয়ে বড় ছাত্রদের সাথে, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের সাথে এবং স্থানীয় লোকজনের সাথে বড় ধরনের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এখানে প্রায় আমাদের 300 শিক্ষার্থী আহত হয়েছে। আমাদের বিশ্ববিদ্যালয়ের প্রভিসি 2 জন প্রভিসি এখানে আহত হয়েছেন এবং প্রক্টর স্যারও আহত হয়েছেন। তো আমরা মনে করি এইটা আসলে একটা ছোট্ট একটা ঘটনা নিয়ে সূত্রপাত হইলেও এইটাকে অনেক বেশি দীর্ঘায়িত করা হয়েছে এবং এখানে অনেকের ইন্ধন ছিল যারা শিক্ষার্থীদেরকে উস্কিয়ে এবং এলাকাবাসীর সাথে এই ঝামেলাটাকে এত দূর লম্বা করেছে। আমরা মনে করি শিক্ষার্থীদের স্বার্থে যারা কাজ করতে চাই, আমাদের উচিত শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিতে কীভাবে আমরা এগিয়ে আসতে পারি, আমরা কাজ করতে পারি এবং বৃহত্তর স্বার্থের কথা চিন্তা করে আমরা ছোটোখাটো আমাদেরকে ছাড় দেওয়া অবশ্যই উচিত। তারপর আমাদের শিক্ষার্থীদের উপর আজকে যেই জঘন্য ধরনের হামলা হয়েছে 2 দিনে, আমাদের প্রায় 300 শিক্ষার্থীকে কুপানো হয়েছে, মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে, বিভিন্নভাবে জখম করা হয়েছে। আমরা মনে করি প্রশাসনকে এর দ্রুত বিচার নিশ্চিত করতে। এখানে চাকসু পেঁচানোর কোনো সম্ভাবনা আছে কিনা? এইটা তো অনেক লম্বা প্রসেস, চাকসুর তো অনেক লম্বা একটা সময় দেওয়া হয়েছে। আমরা মনে করি না এর মাধ্যমে চাকসু পেছাবে। চাকসু ভিন্ন আলাপ, এইটা একটা ভিন্ন আলাপ। এই আলাপটা আমরা মনে করি দ্রুত সময়ে সমাধান করতে পারলে চাকসু পেছানোর কোনো সম্ভাবনা প্রয়োজন হবে বলে আমরা মনে করছি। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে এই এলাকাবাসীর একটি ঐতিহাসিক বিরোধ আছে। আমরা গত কয়েক বছর আগে
যে আওয়ামী শাসনামলে একজন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ফতেপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, উনি বলেছিল জোবরার বিশ্ববিদ্যালয়ে জোবরাবাসীকে 75% চাকরির কোটা দিতে হবে এবং যে সকল শিক্ষার্থী ভর্তি পরীক্ষায় অংশ নিচ্ছে সারা বাংলাদেশ থেকে, যারা ভর্তি পরীক্ষার মধ্য দিয়ে এই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করছে, সেখানে জোবরাবাসীর জন্য 50 ভাগ হচ্ছে যে মানে সিট রাখতে হবে। তো এই ধরনের বক্তব্যের মধ্যে দিয়ে প্রকাশ পায় আসলে তারা এই বিশ্ববিদ্যালয় থেকে কি এক্সপেক্ট করে। তারা এখান থেকে হচ্ছে যে নলেজ এক্সপেক্ট করে, ক্যাম্পাস থেকে তারা কি ভালো কিছু এক্সপেক্ট করে, নাকি হচ্ছে তারা শুধুমাত্র একটি চাকরি এক্সপেক্ট করে। আর এই বিশ্ববিদ্যালয়ে যে তাদের বাপদাদার গোচারণভূমি, সে গোচারণভূমিকে তারা শুধুমাত্র রক্ষা করতে চায়, এর বাদ বাকি তারা অলিক কল্পনা মাত্র। প্রথম দিকে বিষয়টা এরকমই ছিল যে হালকা পাতলা মিসকমিউনিকেশনের কারণে জিনিসটা হচ্ছে ধাওয়া পাল্টা ধাওয়া এরকম হয়েছে, কিন্তু পরবর্তীতে জিনিসগুলো হচ্ছে কিছু অতি উৎসাহী ছাত্রনেতার কারণে হচ্ছে আউট অফ কন্ট্রোল হয়ে গেছে। আমরা তো দেখতেছিলাম যে ফেসবুকে আমি গতকালকে আমি মোটামুটি ঘরে ছিলাম, আমি আসতে পারিনি এদিকে, আমি তো ফেসবুকে দেখছি যে পরবর্তীতে সকালে উঠে যে এরা একের পরে উস্কানি দিয়েই গেছে এখানে। এরপরে আমার এখানে আসার পরে যা শুনলাম যে পুরো নেগোসিয়েশন হয়ে গেছে, তারপরে তারা হচ্ছে চলে গেছে আবার হচ্ছে তারা এলাকাবাসীর সন্ত্রাসীদের তারা দমন করবে, এরকম টাইপের ব্যাপারগুলো করতে গেছে তারা। এবং প্রশাসন তো সবচেয়ে দুঃখজনক ব্যাপার হচ্ছে প্রশাসন এখানে ভয়ঙ্কর রকমের দায়িত্বজ্ঞানহীন অবস্থান নিছে। এই যে যা হয়েছে এটার একটা সমাধান দরকার। আমরা চাই না যে আমাদের কোনো ভাই লাশ হোক। যা হয়েছে এটা আমাদের জন্য অত্যন্ত দুঃখজনক একটা ব্যাপার। আমরা কখনো চাই নাই যে এরকম কিছু হোক, তারপরেও হয়ে গেছে। আমরা চাই যে এটা আর না আগাক, একটা সমাধানের পথ আসা উচিত এবং সমাধান হওয়া উচিত।